খায়রুল আলম টুটুল অভিনয় অঙ্গনে এসে তিনি পরিচিতি পান টুটুল চৌধুরী নামে। বেশ লম্বা সময় ধরে নিজের অভিনয় দিয়ে দর্শকের মন জয় করেছেন তিনি। তার দীর্ঘ এই ক্যারিয়ারে মঞ্চনাটক ছাড়াও ভিন্ন ভিন্ন চরিত্রে টেলিভিশনের পর্দায় হাজির হয়েছেন তিনি ৫ শতাধিক নাটকে। শুধু নাটকই নয়, কাজ করেছেন তিনি চলচ্চিত্রেও। সেখানেও তাকে দেখা গেছে ভিন্ন এক চরিত্রে। এমন ভাবে কথা কইতাছো মনে হয় আমি সব ভুলে গেছি না। অভিনয়ে দীর্ঘ সময় কাটিয়ে দেওয়াই মানুষটির কাছে প্রশ্ন ছিল, মঞ্চ আসলে কতটা গুরুত্বপূর্ণ একজন অভিনেতা কিংবা অভিনেত্রীর জন্য। এখন পর্যন্ত আমি মনে করি মঞ্চ নাটকের অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও মঞ্চকে বাইপাস করে অনেক স্টার তৈরি হয়েছে, কিন্তু ইন দ্য লং রান কেউ যদি নিজেকে টিকিয়ে রাখতে চায়, মানে অমরত্ব দিতে চায় অভিনয় জগতে, তাহলে মঞ্চের ছোঁয়া তার জীবনে লাগতেই হবে। এদিকে মঞ্চনাটক মানেই যেন বেইলি রোড কিংবা শিল্পকলা, কিন্তু এই মঞ্চকে আরো বেশি ছড়িয়ে দেওয়া উচিত কিনা এমন প্রশ্নে টুটুল বলেন, মঞ্চ একটা বৃহৎ ব্যাপার এবং এই মঞ্চটা ছড়িয়ে দেওয়া উচিত সব জায়গায়। প্রতিটা স্কুলে একটা মঞ্চ থাকা দরকার, সেখানে ছাত্রছাত্রীরা প্রোডাকশন করবে এবং মঞ্চের জন্য আলাদা ডিরেক্টর সেখানে নিয়োগকৃত হবে, সেখানে তারা মঞ্চ কাজ করবে এবং সেই সাথে তারা বিভিন্ন জায়গায় তারা পারফরমেন্স করবে। এখন টেলিভিশন কেন্দ্রিক নাটক কমে গিয়ে বেড়েছে ইউটিউব কেন্দ্রিক নাটক, কিন্তু সেখানে ভিউ বাণিজ্যে হারাচ্ছে নাটকের মান, এমন কথা শোনা যায় হর হামেশাই। এই বিষয়ে টুটুল শোনান হতাশার কথা। যদিও মাউসুদের ভাষায় বলতে হয় শত ফুল ফুটতে দাও, সবাই কাজ করুক, এর মধ্যে থেকে সত্যটা বেরিয়ে আসবে, কিন্তু মানে অসত্যের আড়ালে অসত্যের ভিড়ের ঠেলায় কিন্তু সত্যটা অনেক সময় হারিয়ে যেতে পারে। মানে এত বেশি অপসংস্কৃতি এবং এত বেশি অশিল্প শিল্প হিসেবে প্রকাশিত হচ্ছে ইউটিউবের জন্য, তখন সত্যটাকে খুঁজে পাওয়া তো মুশকিল। কারণ আমি ইউটিউবে স্ক্রল করতে 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 ভালো নাটক খুঁজে পাওয়া টাফ হয়ে যায়। তো এই জন্য অনেক অনেক সত্য, অনেক ভালো কাজ আড়াল হয়ে যাচ্ছে এই অতিরিক্ত এই গদবাঁধা কাজের আড়ালে। সাধারণ থেকে সেলিব্রিটি সবারই থাকে প্রিয় একজন অভিনেতা কিংবা অভিনেত্রী। ঠিক সেইভাবেই টুটুলের আছে কি কোনো প্রিয় অভিনেতা কিংবা অভিনেত্রী? নিঃসন্দেহ হুমায়ুন ফরিদি যেই লেভেলে, যখন আমাদের দেশের নাটকটা মাত্র দাঁড়ায়নি, এত এত সৃষ্টিশীল কাজ সে সৃষ্টি করে গেছে, এত এত এক্সপ্রেশন সে জন্ম দিয়ে গেছে, এই জন্য উনি পায়োনিয়ার। অভিনেতার বাইরে তিনি নিজের পরিচয় গড়েছেন নানা ক্ষেত্রে, সেই পরিচয়ও পেয়েছেন সাফল্যের ছোঁয়া। এই যেমন সম্প্রতি টুটুল চৌধুরী বাংলাদেশ ব্যাংকের পরিচালক পদে পেয়েছেন পদোন্নতি। খুশির এই মুহূর্তটি তিনি ব্যাখ্যা করেন ঠিক এভাবে, নিঃসন্দেহে একটা বিশাল ভালো লাগা যে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংক, সবগুলো ব্যাংকের অভিভাবক, এই ব্যাংকের একটা বড় পোস্ট, সেটা হচ্ছে পরিচালক পোস্ট, সেই পোস্টে আমি পদোন্নতি পেয়েছি। আগে ছিলাম এডিশনাল ডিরেক্টর, এখন হয়েছি ডিরেক্টর, তো মানে পরিচালক, মানে নিঃসন্দেহে এটা খুবই আনন্দের ব্যাপার। এই অভিনেতা বেশ রবীন্দ্রনাথ প্রেমী। আনন্দমুখর এই সময়ে সর্বশেষ তিনি বিশ্বকবির একটি কবিতা নিজ কণ্ঠে করেন আবৃত্তি। আনিলাম অপরিচিতের নাম ধরণীতে, পরিচিত জনতার স্মরণীতে, আমি আগন্তুক, আমি জনগণের সের প্রচণ্ড কৌতুক, খোলদার বার্তা আনিয়াছে বিধাতার, মহাকালেশ্বর পাঠাইয়াছে দুর্লক্ষ অক্ষর, বল দুঃসাহসী, কে কে মৃত্যুপণ রেখে দিবি তার দুরহ উত্তর। দেব রায় দীপ্ত, দেশ টিভি।